যে আমি প্রত্যেক কম্পিটিশনের একটা বিকালে কম্পিটিশনের একটা তোমার রিভিউ ভিডিও নিয়ে আসি, তো যেখানে বলি যে কোন সেটটা কীরকম বেজেছে, ফাইনাল যেটা কম্পিটিশান হয় বিকালে। তো চলো আজকেও তোমাদের সেই কম্পিটিশানটা সম্বন্ধে বলবো। তো আজকে খুবই দুঃখ লাগলো কম্পিটিশানটা দেখে। তো এতগুলো এই সিজনে কম্পিটিশান দেখেছি, তো মজা পেলাম না। তার কারণটা হচ্ছে সেম সাইরেন, সেম বেস, সেম সাউন্ড আর সেম গান, একই রকম মিউজিক চালানো আছে দুটো বক্সের মধ্যে। তো এখানে কোনো এমন সাউন্ড বিশেষজ্ঞ নেই যে বলে দেবে মাঝখানে দাঁড়িয়ে যে কোন সেটটা ভালো বাজছে, কোন সেটটা খারাপ বাজছে। সেম মিউজিক, সেম সাউন্ড, সেম বেস, একই টাইমে একই রকমভাবে বাজছে। তো কার ওয়েট বেশি হচ্ছে, কোন চং ভালো বাজছে, কোন চঙের রেঞ্জ বেশি হচ্ছে, কারো ক্ষমতা নেই বলে ওখানে। তো অ্যাকচুয়ালি কম্পিটিশান তখনই বুঝতে পারবে যদি আলাদা আলাদাভাবে গান বাজে, আলাদা আলাদা বিট বাজে, তখন তুমি ফারাকটা করতে পারবে যে কোন বক্সটার কেমন ওয়েট হচ্ছে, কেমন ভালো বাজছে। তো এক্ষেত্রে তো বলার কোনো জায়গাই নেই। তো আসল ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে দিনু ভাইয়ের গানগুলো এমনই 60 বক্সের সাথে শ্যুট করে, মানে আমাদের বাঁকুড়া 60 বক্সে। তো কম্পিটিশানের ক্ষেত্রে 60 বক্সে তুমি দিনু ভাইয়ের গান ছাড়া অন্য কোনো গান বাজালে কিন্তু কম্পিটিশানে হেরে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কেন এমনই তো রেঞ্জ করে সাউন্ডগুলো, মানে তোমার যে মিক্সিংগুলো যেভাবে করা থাকে। তো সেই জন্য একই মিক্সিং, একই রকম গান চালানো আছে, দিনু ভাইয়ের গান চলছে দুজনের। আর দেখো পুরো কম্পিটিশানটা তোমরা জানিও। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম কার কেমন বাজছে। তো কালকে অ্যাকচুয়ালি যখন সেটগুলো আসে, তো এদিকে আমাদের এদিকে সাউন্ড সার্ভিস তো ভাড়া খুব কম আসে, খুবই কম আসে। তো কেউ দেখেনি সাউন্ড সার্ভিসের বাজা। অনেকে ধারণা করেছিল যে হয়তো জয়মা দুর্গা তো একদম কণ্ঠাসা করে দেবে, কিন্তু সাউন্ড সার্ভিস খুব ভালো বেজেছে। তো দারুণ বেজেছে। তো পাবলিকও শেষকালে বলেছে না সাউন্ড সার্ভিসও ভালো বেজেছে। তো জয়মা দুর্গা তো ভালো বাজে, তোমরা জানো। তো ভিডিওটা দেখো পুরোটা, আর কীরকম বাজছে তোমরা জানিও। তো অনেক মানুষ এসেছিলো দেখার জন্য কম্পিটিশান। তো তোমরা কমেন্টস করে জানিও যদি বুঝতে পারো যে কোন সেটটা কীরকম বেজেছে, হেডফোন লাগিয়ে দেখো। তো